এত সুন্দর বাসার ঘরে নির্মাণ করেছে। কি চমৎকার, তাই না? সত্যি একই কথা বলবো? তুমি একই কেন, সাথে সাথে কথা বলো। সত্যি বলছো তো? তবে বেশ বলো। হইয়ারি কোন কালিগা কোন বানাইল প্রাণবা লোহ বাসা ঘন গো প্রাণ না হরে অমর সুন্দর বাসারি বিশ্বশিল্পী এই বিশ্বকর্মা এসে আমাদের বাসর ঘর নির্মাণ করেছে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। দেবী শিল্পী বিশ্বস্ব বিশ্বকর্মা এত সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে, তাই না? হ্যাঁ। কিন্তু জানো প্রভু, কি? আরে তারে যদি পেতাম কোখানো না দিতাম হাসতে ও প্রাণনা বলো। আমি যদি তারে পেতাম না, হ্যাঁ তাহলে মুক্ত হাসতে ওই যে আমার হাস্তের কঙ্কন আছে, হ্যাঁ। আমি তাকে পুরস্কৃত করব। এ কি বলছো গো? হ্যাঁ। দেবতা কি কখনো কি পুরস্কৃত করে? দেবতার চরণে যদি তুমি তার ভক্তি পেতে চাও তাহলে কি করতে হয় জানো? কি করতে হবে? সেই দেবতাদের চরণেতে প্রণাম গো, প্রণাম গো। দেবতার চরণে তুমি ভক্তিপূর্ণ ভাবে তুমি দেখে দাও। তবে বেশ প্রভু, তাহলে সেই দেবশিল্পী বিশ্বকর্মার চরণে হ্যাঁ। শতগুণে প্রণাম। কিন্তু জানো প্রভু, বলো। আরে পূর্বেতে মায়া আছে বুঝিতে না পানি গো প্রাণনা। আর পূর্বেতে মায়া আছে বুঝিতে না পানি গো প্রাণনা। আর পুরো বেতে আছে বেহুলা আর মনিরা জানো
তুমি একটি বাচ্চা মেয়ের ভক্তি দেখেছো? আমি তো হ্যাঁ গো, লক্ষ্য করো লক্ষ্য করিনি। বাবু, ওই যে ওইখানে দৌড়ে গিয়ে বসলো, ও মায়ের কাছে কিছু কামনা করো, সে মেয়েটার যেন কোনো মঙ্গল হয়। হ্যাঁ, উপস্থিত ভদ্রমণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব, এক শিশু বালিকা এসে মায়ের আসরে রত্ন দান করেছে। অবমাতা সরস্বতী, তুমি থাকো যেতে সেতে, থাকো শিশু বালকের হৃদয়ের কাছে, নিজ হস্তে নিজ কর্তে তাকে শিক্ষায় শিক্ষিত করে, উচ্চ শিক্ষিত করে সে যেন একটা পিতা মাতার গানকে রক্ষা করতে পারে। ইহা বলে মায়ের লাশ সে মায়ের কাছে কাটানা। অবমা মনের সাথে চিরতরে তার তুমি কৌশলে রেখো, সুখী রেখো, তার পিতা মাতা যেন তাকে সুন্দর করে মানুষ করে দিতে পারে। এ বলে মায়ের কাছে আমাদের কিন্তু প্রভু বলো। আমরা একে একে চতুর্দিকে যতদিন তিনি ছিলেন সবার চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সত্যি বলেছো। চলো আমি তোমার চরণে সেবা করে আমার এই নারী জীবনকে আমি ধন্য করব। সত্যি বলেছো। হ্যাঁ, আজ এই বাসর ঘরের রাত, বাসর ঘর কেন হয় জানো? আমি তো তা জানি না। আজ আজ প্রথমবার আমরা দুজন দুজনকে চিনি। এ কি বলছো? হ্যাঁ, আমরা দুজন দুজনের কাছে একদম নতুন। তাই এই বাসর ঘরে আজ তোমার মনের কথা আমি শুনবো, আমার মনের কথা তুমি শুনবো। দুজন দুজনার পর ভরসা করবো। এই কথা তোমায় আমার সারা জীবন দিতে হবে। তবে আমি তোমার চরণ সেবা নেব আর তোমার সকল বাক্য শুনবো। সত্যি বলেছো? হ্যাঁ গো। কিন্তু আমায় কি বললে জানো? আমি তো ভুলে গেলাম। তুমি আমার সেবা দেবে না? হ্যাঁ গো। সেই সেবার তালে তালে তোমার জীবনের যত কথা আছে হ্যাঁ, আমার তুমি শ্রবণ করো। সত্যি বললে? হ্যাঁ, বেশ। বাবু, বলো। আমি তোমার চরণ সেবা করি। হ্যাঁ, হই আমি সারা নিশি থাকিব জেগে, হই আমি তোমার চরণ তলে। ওই আমার ঘুম দিনা
আশীর্বাদ করো আমি যেন জন্মা জন্মান্তরে ধরে এও জনম পর জনমে যেন আমি শুধু তোমার চরণ তলে খাই যার জন্য আমায় তুমি বাহুতলে প্রাণ খুলে আশীর্বাদ করো প্রভু হ্যাঁ বেহুলা, আমায় শুধু তুমি আশীর্বাদ করো আমি আশীর্বাদ করব, আমি তোমায় আশীর্বাদ করব। আজ এই বাসর রাতে তুমি আমার কাছে যা চাইবে তোমার সকল মনে আশা যেন পূরণ করতে পারি। না এই হতে পারে না, এই কখনো হতে পারে না, প্রভু কখনো হতে পারে না। একে আমি দেখলাম, একে তোমার মস্তকে দেখলাম আমি, না এমন আমি আশা করিনি, এমনটা আমি আশা করিনি। যাকে আমি আমার জীবন রক্ষা করবে বলে আমার ঘরে নিয়ে এলাম, আমার অন্তরাত্মা হিসেবে তার মস্তকে না দেখি আমি তোমার মস্তকে কি বলছো প্রভু কি বলছো আরে পেরো আয়া গো, তোমায় দেখে লাগে আমায় তোমায় দেখে আমার কষ্ট ভয় লাগে। আমি তোমায় কি দিয়ে বুঝাবো বলো সিঁদুরিয়া নাগাবার দিকে তাকিয়ে আছি, তুমি আমায় কি বোঝাবে বলো? ও সে তো সাই নয় শীতের সেই সিঁদুরের জ্যোতি জ্বলছে। আমি ভুল দেখেছি, আমি ভুল দেখেছি। তুমি শুধু একবার চেয়ে দেখো। না, তুমি মিথ্যা বলছো।
কিছু সর্প আমার দিকে তাকিয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? অবসর তুমি বিশ্বাস করো, আমার যে কোথাও সর্ব নেই গো। আমার সর্বদেহের মধ্যে কোথাও সর্বের ছোট নেই। না, হয়তো আমার দিকে তাকিয়ে রয়েছে। ও সে তো নয় গো। তুমি একবার শুধু চেয়ে দেখো, চেয়ে দেখো। তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। দেখো না, তুমি একবার হারি যেই গজপতি হয় তোমার চেয়ে দেখো। করেছিলাম, সেই মাল্যটা আমি তোমায় পরিধান করিয়ে দিয়েছি। আমার পরানো মালা কখনো শর্ত হতে পারে না। সত্যি আমি ভুল দেখেছি, সব আমার মনের ভুল ধারণা। সত্যি তো কোথাও সর্প নেই। না, এ কি করলাম আমি? তোমায় নিয়ে না আমি প্রদর্শন করলাম, তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম যে আমি সুখে সংসার করে তুলব। আমার শাশুড়ি শ্বশুরকে আমি পরম সেবা দেব, আমি সুন্দর করে একটি ছোট্ট নতুন করে জীবন শুরু করব। কিন্তু না গো, তুমি আমার সব আশা নিরাশা করে দিতে চাইছো। তুমি অমন করো না। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি বুঝতে পেরেছি তোমার প্রত্যেকটা কথা তোমার মুখে আঘাত পেয়েছে। কেঁদো না, কেঁদো না। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি কাঁদবে না। আচ্ছা বেশ, আমি তোমায় কাঁদিয়েছি, বলো কি করলে তোমার মনকে আমি আনন্দ দিতে পারবো বলো? আমি তোমার কাছে কিছু চাইব না, আমার তো ধারণার মন তালিকা সব কিছু তুমি ছাড়া আমার কে আছে বলো? এই জগতে নারীদের পরম স্বামী, সর্বশ্রেষ্ঠ দেবতা আমারই দেবতা তুমি। আর তুমি যদি অমন করে আমায় ছুড়ে ফেলে দাও, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি কার আশায় থাকবো গো? বুঝেছি গো, আমি দেখতে সুন্দর নও বলে আমায় তুমি ছুড়ে ফেলে দিতে চাইছো, তাই না? অমন করো না গো, আমার সঙ্গে তুমি অমন করতে পারো না। আচ্ছা কেঁদো না, কেঁদো না। তুমি তুমি দাঁড়াও, তুমি এত কাঁদলে আমি কি কেঁদে থাকবো? শোনো, আমি তোমায় কাঁদিয়েছি তো, বেশ আমি তোমায় হাসাবো, কেমন? তাহলে আমায় তুমি কথা ওই শোন না,
রাগ করো না, রাগ করো না, কি বলছো? আমি তোমার স্বামী গো, ভুলে যেও না। সত্যি? হ্যাঁ দাও, তুমি আমার আমি তোমার প্রাণ, তুমি আমি দুজনে সাথে, তুমি আমার প্রাণ, আমি তোমার প্রাণ, তুমি 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 শুধু আমারই হবে। রাগ করে এখন তুমি কেমন? তোমার করে মানও করবো না, অভিমানও করবো না, আর অনুরাগও করবো না। বেশ বললাম তো। এই তো ভালো সত্যি বলছো? এবার আমরা এই পালঙ্কে বসে একটু মজা করি। কি মজা করবে বলো তো শুনি? বসো, এই ঝুলন্ত পালঙ্ক শূন্য ঝুলছে। সত্যি বললে তো, আমরা কি যে মজা করি না, আমি তো ভেবে পাচ্ছি না গো। এসো না তুমি পালঙ্কে এসো। বেশ, আমি তোমার পাশে বসছি। বসে যাও। বাহ, এবার বলো বেহুলা, আমায় তুমি কি বলতে চাইছো? কত সুন্দর আমাদের এই সুন্দর পালঙ্ক দুলছে, তাই না? হ্যাঁ, এভাবে সুন্দর দোলনা দুলছে। আমি বলছি এভাবে যদি দুলতে দুলতে আমরা নিদ্রায় চলে যাই। হ্যাঁ দেখো, তুমি যদি নিদ্রায় যাও কিন্তু আমি যাব না, কেননা আমি যে তোমার পিতামাতাকে কথা দিয়েছি গো, সত্যি তো? যে আজকের নিশি ঘটনাকে বলে ভয়ঙ্কর ভয়ানক। হ্যাঁ, আমি কথা দিয়েছি যে আমি শুধু তোমার চরণ করলে, হ্যাঁ। তোমার চরণ সেবা করে হ্যাঁ। আমি বাকি নিশিটুকু কাটিয়ে দেব। ও সত্যি বলেছ, তাহলে তো আমায় ওই পালঙ্কে বসে থাকলে হবে না, আমি তোমায় ছেড়ে কি একা একা ঘুমিয়ে যেতে পারি? সত্যি বলি ওগো, আজ সত্যি আমরা সারা নিশি জেগে কাটিয়ে দেব। হ্যাঁ, আর আজকের নিশি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিশি। হ্যাঁ, এই নিশি একটি নারী আর একটি পুরুষের জীবনে একবারই আসে। হ্যাঁ, সত্যি বলি। সত্যি, তাই কি বলি জানাবো? ওগো তোমারি
হলো সত্যি তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো আর কত রাত্রে বাকি? হ্যাঁ আর যে কত রাত্রি বাকি আমি তো তাও বলতে পারছি না। এভাবে কি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানো যায়? চলো কিছুক্ষণ বসে থাকি। বসে থাকবে? হ্যাঁ। না না, তোমার ঠাম্মা কি বলেছিলেন? কি বলেছিল? মানে বারে কি গো? বলেছিলেন দেখো বাসর ঘরে নাকি বলে সনাতন ধর্মে হোক আর ইসলাম ধর্মে হোক আর যে কোনো ধর্ম হোক না কেন সর্বধর্মে নাকি বলে যেমন ভাবে সরকারে রাধা গোবিন্দ ওই বিনোদ খেলা খেলেছিলেন তেমন ভাবে এই মধ্যলোকে আমরা সেই বিনোদ অর্থাৎ পাশা পাশা খেলা? হ্যাঁ গো, এটা তুমি অতি উত্তম কথা বলেছো। সত্যি কি? হ্যাঁ, সেই খেলা মনের আনন্দে আমরা বসে বসে খেলতে পারবো। সত্যি বললে? হ্যাঁ গো, এ থেকে আমাদের সময় কেটে যাবে আর আমরা নতুন খেলায় শিখবো এক বছর। সত্যি বললে? হ্যাঁ, কিন্তু শোনো তো, বলো। আমি তো সেই বাচ্চাচারে খেলা কোনোদিনই খেলিনি, সে কিভাবে খেলতে হয়? আমি বুঝে ফেলেছি, ও আমিও তো কোনোদিন খেলিনি। তাহলে কিভাবে খেলবে বলো তো? আমরা দুজনেই সেই খেলাতে নতুন। হ্যাঁ, যতটুকু শোনা রয়েছে ততটুকু মনে করে করে খেলার চেষ্টা করবো। সত্যি বললে? হ্যাঁ, কবে চলো? চলো, তুমি যাও পাশাগুলো নিয়ে এসো। আমি নিয়ে আসবো? হ্যাঁ, তুমি নিয়ে এসো। দাঁড়াও, আমি নিয়ে আসি। দেখো
কে? কি সুন্দর তাই না? নিশ, ঘুমাচ্ছি আমরা। পাশে দেখতে যেরকম শামা। সুন্দর, খেলতেও সুন্দর। তুমি অমন করে কিন্তু উঁচুতে বসবে না, কেন? একটু নিচে চলে এসো ও মাঝখানে, এখানে ঠিক আছে। তাহলে দুজনে মনের আনন্দে আমরা সে পাশাপাশি বেশ, বসো। ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে শুরু করো। শুরু করো। আচ্ছা, হ্যাঁ, আমি তোমায় একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে শুরু করবো, কেমন? হ্যাঁ, দাও, এভাবে ধরো বাসাগুলো। ও বাসা সাজা, সাজাও, বলি অবলা বালি গো। ও হ্যাঁ, বাসা সাজাও, হলুদ মাখায়। বাসা সাজাও, সাজাও, অবলা বালি বেহুলা গো। ও বাসা সাজাও, হলুদ মাখায়। আরে প্রথমে দিও বাসাতে পঞ্চটি হল, তারপরে সাজিয়ে দিও সারি সারি করে। বাহ, এমনি সাজাতে হয়। হ্যাঁ, আমাদের বাসাগুলো সাজিয়ে দিয়েছি, হ্যাঁ, এই দিকটা তোমার, এই দিকটা আমার। না, তোমার ওই দিকটা নয়, কেন? আমার এই দিকটা হচ্ছে ওপরটি তোমার, আর তোমার দিকটা আমার, তাই ও, না? তাহলে আমি ঠিক আরেকটি আছে। দিব গো, তুমি কি নেবে বলো? দাঁড়াও, এখনো ভালোভাবে সাজানো হয়নি। আচ্ছা, হ্যাঁ, আরো ভালো করে সাজাতে হয়। আরে সাজাতে হবে না, আচ্ছা, বেশ, সাজাও তাহলে। এবারে কি দেবো? রিপটার পরেতে দিব আমি ওনা তুপা আরে বাকি পরেতে দিব আমি ওনা চন্দন। আমি তোমায় হারিয়ে দিলাম। জানিয়ে দিবে। হ্যাঁ, এবার আমি কি করবো?
এবার তুমি চেষ্টা করো আমাকে হারানো। আমাকে তুমি হারিয়ে দিলে, হ্যাঁ, কিন্তু দাঁড়াও, খেলার অগ্রে কি বলছিলে যে তুমি? কি? এটা যদি কেউ পুরো জয় হয়, কার জয় হয় সে কিছু ও, সেই কথাটা তুমি আবার ঠিক ধরে আছো। পারে ধরবো না। শুনলে? আজকে তো আমাদের জীবনের পরিণয়। হ্যাঁ। আর কি বলতো, আজকে আমরা আছি সেই পরিচর্যা বাসর ঘরে। হ্যাঁ, এই পরিচর্যা বাসর ঘরে আমরা সুন্দরভাবে সবকিছু মেনে বুঝে বেশ গুছিয়ে বেশ, নেবো। তোমার কথা বুঝে গেছি। হ্যাঁ, এই খেলায় মূল রয়েছে, বাজি ধরে খেলা যায়। বাজি ধরে। হ্যাঁ। তাহলে এই কথা আমি তোমায় আগে বলতে পারতাম, কিন্তু জানি না খেলতে পারবে কিনা। শিখে গেছো যখন, কি বাজি ধরে খেলতে চাও? পারে, এমনি এমনি খেলাতে কি ভালো লাগে? বাজি ধরেই খেলতে হবে। আচ্ছা, তাহলে ধরো তুমি কি বাজি ধরবে? না, আগে তুমি বলো। আমি বলবো? হ্যাঁ, বেশ, তাহলে আমি বাজিতে রাখছি, আমায় যদি তুমি পরাজিত করে দিতে পারো, হ্যাঁ। তোমায় আমি অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। আর আমি? তুমি তোমারটা বলো, তুমি হেরে গেলে আমায় কি দেবে? দাঁড়াও, তোমারটা তো তুমি বলে দিলে কুটুম করে, আর আমি একটু আগে ভেবে নি, কেমন? বেশ, কি গো মায়েরা, আমি যদি আমার প্রভুর কাছে অশ্বাসনে খেলাতে পরাজিত হয়, তাহলে আমি কি দেবো বলো তো? আমার তো মনে পড়ছে না। দাঁড়াও, আমাকে একটুখানি শুধু ভাবতে দাও। আমি আমি কি দেবো? আমার তো মনেই পড়ছে না। হ্যাঁ গো শোনো, আমার না মনে পড়ে গেছে। পড়েছে? হ্যাঁ, কি? দেখো, আমি যদি পাশাপাশি খেলাতে হ্যাঁ, তোমার কাছে পরাজিত হয়ে যাই, হ্যাঁ, তাহলে আমি তোমায় স্রোতে সিংহার দান করবো। সরুতি সিংহা? হ্যাঁ, অর্থাৎ? আমার কাছে তুমি যা চাইবে, এই দেহ, এই মন, এই প্রাণ, সর্বস্ব শরীর আমি তোমার চরণে আর কি আছি। বলছো তুমি? হ্যাঁ গো, আমি যাহা চাইবো তুমি আমার সেই আশাই পূর্ণ করবে। হ্যাঁ, তুমি এমন শর্ত রেখেছো। আমি তা রেখেছি। বাহ, তাহলে তো খেলাটা সত্যি সত্যি, এবার খেলা জানি না কত ভয়ঙ্কর হবে। এই খেলা কত কত আনন্দের হবে। এই খেলা খেলতে খেলতে কখন প্রভাত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সত্যি। সত্যি সত্যি বলছি আমি। চলো এবার তাহলে মনোযোগ দিয়ে খেলা শুরু করা যাক। বেশ, আর সেই শর্তের কথা আমরা মনে রেখে খেলা খেলবো। হ্যাঁ বললাম তো। তাহলে চলো খেলি এবার। আরে খেলিব খেলিব মোরা মশারির খেলা, খেলিব 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 মোরা মশারির খেলা গো, খেলিব ও বাসা। এবারে শুরু করো। এসো, এই খেলা তো স্বয়ং দেবদেবীরা খেলেছে, হ্যাঁ, আমরা তো মানব, হ্যাঁ গো, আমরা কত আনন্দ পাবো। সত্যি। ব্রহ্মা খেলে, বিষ্ণু খেলে, খেলে পঞ্চ নানগ, খেলি দুজনে, ওরা খেলি দুজনে। ব্রহ্মা খেলে, কৃষ্ণ খেলে,
ভাষা প্রাণগো তেরি মম ও ভাষা তেরি মম ওরা কেমন বারবার হারিয়ে দিচ্ছি। কেমন বারবার হ্যাঁ। দাঁড়াও দেখাচ্ছি মজা কেন? তুমি শুধু দেখে যাও আচ্ছা কি জানো কি? বলবো বলো। কি বলবো তুমি তো বলছো বলতে শোনো আমার ঘরে জয় গো প্রভু তুমি যাবে খেলে গো, খেলে গো, আশা আমি ভুলে যাবো। আমার ঘরে জয় গো প্রভু তুমি যাবে হেরে গো হেরে তুমি যাবে ওরা কোনো আনন্দে তোমার পরাজয় হবে। একটু বলছো হ্যাঁ। আরে প্রথমেতে চালে ভাষা প্রথম ভাষা নামে গো মাতা পিতার নামে আরে প্রথমেতে চালে ভাষা মাতা পিতার নামে গো মাতা পিতার দেখি এবারে কি হয়েছে সত্যি তুমি তো বলছিলে আমার জয় হয়েছে তুমি মিথ্যেবাদী না তুমি দেখো সুন্দরভাবে আমার সবকটা হয়ে গেছে বেশ আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি তুমি জয়ী হয়ে বড় আনন্দ পেয়েছো। বারে এমনও কেউ আছে যে জয় হবে তারই আনন্দ হবে সাধারণ তো মতো দেখো না কলেজে যাচ্ছে যে পাস হচ্ছে যার রেজাল্ট ভালো সে সব কিছু পেয়েছে আর যার রেজাল্ট ভালো নেই সে তো শুধু দুঃখে ওরা বেশ বুঝতে পেরেছি। আমার জয় হয়েছে হ্যাঁ আরে তোমার পরাজয় তাহলে কি করবো জানো তো কি? আমি তোমায় কি করব দাঁড়াও ওগো আমি ওগো জিতেছি আমি ওগো জিতেছি তুমি ওগো হেরেছো 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 আয়, তোমায় ছাড়বো না, কোনো বাধা মানবো না। তাই নাকি? তাই মানে কোনো কথাই শোনো না। শুনবে না? তুমি আমায় হারিয়ে দিয়েছো বলে আমার সঙ্গে জোর করে আদায় করতে চাইছো অলঙ্কার, তাই তো? শোনো জোর করে নাও তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব ছিনিয়ে নেবে? হ্যাঁ তাহলে তো তোমার বড্ড সাহস। পারি। বেশ, তুমি যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, নাও দেখি আমি তোমার সাহস তুমি দেব। নেবো জানো কি নেবে? তোমার সঙ্গে তো পূর্বেই কথা হয়েছে হ্যাঁ
কি বলো তো কি যে তোমার বরণের যাহা কিছু অলংকার তুমি আমায় দেবে। হ্যাঁ দেবো তো বলেছি তো। সর্বপ্রথম ওই যে তোমার পাঞ্জাবি সেটা দাও, পাঞ্জাবিটা নেবে, তারপর তোমার ধুতি, ধুতিটাও নেবে। তারপর যে আটার কি বলে গেঞ্জি কি বলে না বলে হ্যাঁ আমি সব কিছুই নেবো। সব কিছু নিয়ে নেবে। হ্যাঁ বাসর বাড়িতে কেউ নেই, কেউ নেই। শুধু চতুর্দিকে রয়েছে দেব দেবীরা, হ্যাঁ তারা আমাদের বরঞ্চ আর আশীর্বাদ করবে। এই বাসর ঘরে শুধু তুমি আমি, হ্যাঁ গো তাই তুমি আমার সঙ্গে যা ইচ্ছে করতে পারো। পারে আমার যা হয়েছে আচ্ছা আমায় তুমি সব দাও। বেশ, আমি তোমায় স্বেচ্ছায় দিলাম না, তাহলে কি জোর করে নেবে? পারে আমি নেবই তো, নেবে? কেন নেবো না, এসো দেখি। যাবো। হ্যাঁ সত্যি বলছো? তুমি নাও, নিয়ে দেখাও আমায়, তাহলে বলবো তুমি সত্যি সাহসী। ছেড়ে দাও। ব্যথা পাচ্ছি তখন করে কেন তুমি তুলে দিচ্ছ? ছেড়ে দাও বলছি। ব্যথা পাচ্ছে? হ্যাঁ নেবে না? না, অলঙ্কার নেবে না? আর নেবো না। কেন? নেবো না। আমি কি তোমায় এহে, লাগছে তো। পঞ্চবার হারিয়েছিলাম, ছেড়ে দাও না। আমি তো তখন কিছু চাইনি, এবার তো চাইবো, দেবে আমায়? ছেড়ে দাও না। ছাড়বো না, আগে তুমি আমার হে, কথা শুনে যাও। কি ওই আমার প্রীতি কি চঞ্চলা হইলা ওই আমার প্রীতি চঞ্চলা ওই আমার কি করছো? বলি কাছে এসো মৃদুমুখী কত প্রসন্ন হইয়া শীতল করো অবহিয়া ভালোবাসা দিয়া বলি কাছে সুন্দরমুখী হ্যাঁ অসুস্থ হইয়া হ্যাঁ গো, ভালোবাসা দিয়ে শীতল করো মর দিয়া। এই তো বলবো। হ্যাঁ আমি কি বলছি জানো তো? কি বলবি বলবো বলো। ওই আমার ছুঁয়া না ছোট না ছুঁয়ো না না তো
আরে সংসারনা চলে আরে তোমার ওই কষ্ট করবো সইতে না পারি না জানি তোমার হাসতে সারা প্রভু সইতে না পারি তুমি ভয় পেও না বিহুলা, আমি তোমায় কখনোই স্পর্শ করবো না। ভদ্রমণ্ডলী এবং সাধুগুরু বৈষ্ণব এক পিতা সমাতুল্য হয়ে এই মায়ের আসনে এসে এই পবিত্র মধুময় বৃন্দাবনে সাধ্য অনুসারে